রবিবার টি-20 বিশ্বকাপের ফাইনালের আগে অধিনায়ক সূর্যকুমার যাদবের মুখে টিম, যেখানে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে অর্শদীপ সিং থেকে ঈশান কিষান, অক্ষর পটেলরা। এবং তার থেকেও বড় কথা, সূর্যকুমারের কাছে এখন যেটা সব থেকে বেশি গুরুত্ব সেটা হলো রোহিত শর্মা যে পথ শুরু করেছিলেন 2 বছর আগে, সেই বার্বাডোসে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা জিতেছিলেন, সেটাকেই এগিয়ে নিয়ে যাওয়া। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে আছি শ্রমিক চক্রবর্তীর সঙ্গে। শ্রমিকদা, কিছুক্ষণ আগেই কিন্তু সূর্যকুমার যাদবের প্রেস কনফারেন্সটা কিন্তু সত্যিই মানে কিছু কিছু ক্ষেত্রে মুগ্ধ করার মতন, যেখানে শুরুতেই আমরা এইটা দিয়েই শুরু করবো যে তোমার এই প্রশ্ন ছিল যে অধিনায়ক সূর্যাকে, যে তুমি রোহিত শর্মার আহ, আহ, দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে তুমি দায়িত্ব নিয়েছিলে, তো তো ওর জুতোতে মানে ফিল আপ করাটা তুমি কিভাবে দেখছো? তাতে কিন্তু বললেন না আমার মজা করেই বললেন, কিন্তু সেই সঙ্গে এটাও যোগ করলেন যে আমি তারই পথ অনুসরণ করেছি, কিন্তু নিজের নিজের কিছু আমার আইডিওলজি আমি সেটার মধ্যে ঢুকিয়েছি। এটা নিয়ে কি বলবে? প্রথমত একটা কথা বলে রাখি দেবাশিস, সেটা হচ্ছে যে এই যে দেখো, এই কালকে হচ্ছে এই যে 2 বছরের একটা টি-20 সাইকেল হয়, ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ। সেই ওয়ার্ল্ড টি-20 এই যে কারেন্ট টি-20 সাইকেলের শেষ হচ্ছে কালকে টি-20 বিশ্বকাপের ফাইনাল দিয়ে, এবং তারপরে আবার একটা নতুন 2 বছরের টি-20 সাইকেল শুরু হবে। গত টি-20 সাইকেলে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপ রোহিত শর্মার নেতৃত্বে। তারপর রোহিত শর্মা দায়িত্ব ছেড়ে দেন, টি-20 ক্রিকেট থেকে তিনি রিটায়ার করেন টি-20 আইস থেকে, এবং সূর্যকুমার যাদবকে সেই দায়িত্বটা দেয়া হয়। তো আমার প্রশ্নটা ছিল যে কতটা ডিফিকাল্ট ছিল যে রোহিত যে জায়গায় মানে বারটা রেজ করে দিয়ে গিয়েছিল, কোনো ক্যাপ্টেনের পক্ষে কিন্তু সেটা সহজ নয় সেই জুতোতে পা গলানো, এবং সেটা কতটা ডিফিকাল্ট ছিল এবং তার কি ক্যাপ্টেন্সি ফিলোসফি নিয়ে এই 2 বছর সূর্য চালিয়েছে। একটা কথা দর্শক বন্ধুদের পরিষ্কার করে দিতে চাই যে দেখুন, ইরেসপেক্টিভ অফ দ্য রেজাল্ট টুমরো, সূর্যা অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু 2 বছরে অসাধারণ কাজ করেছে। একদিন একটা ম্যাচ, কালকের ম্যাচ কি হবে আমরা জানি না, ক্রিকেটে আনপ্রেডিক্টেবল, খেলাটা আনপ্রেডিক্টেবল, কিন্তু ওভারঅল সূর্যা অসাধারণ কাজ করেছে, রেজাল্টই সেই কথা বলছে। সূর্যা একদমই মানে খুব অনেস্টলি বললেন যে দেখুন, জুতোটা রোহিতেরই আছে, আমি শুধু পা গলিয়েছি, আমি টেমপ্লেটটা একই রকম ফলো করেছি, আমি কিচ্ছু চেঞ্জ করার চেষ্টা করিনি, নিজের ইনপুটস কিছু অবশ্যই নিয়ে এসেছি, কিন্তু যে বেসিক স্ট্রাকচারটা আমি মানে চেঞ্জ করিনি। এবং তার মানে পড়তে পড়তে সূর্যা বহু ক্রিকেট খেলেছে রোহিতের সঙ্গে, ভারতীয় দলের হয়ে, বম্বের হয়ে বহু ক্রিকেট খেলেছে, বম্বে ময়দানসে, সব জায়গায়। তো রোহিতের যখন সূর্যাকে প্রথমে, তোমার মনে থাকবে দেবাশিস, প্রথমে কিন্তু রোহিতের পরে সিলেক্টার্সরা হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছিলেন। তারপরে একটা সিরিজের পরেই হার্দিকের জায়গায় সূর্যাকে আনা হয়, এবং তার কারণ ছিল যে আমরা রোহিত শর্মা বি কে নিয়ে আসবো। সূর্যা কিন্তু রোহিত শর্মা বি, সেই জায়গাটায় রোহিত যে পথটা দেখিয়ে দিয়েছিল। একটা ইংরেজিতে কথা আছে, ডোন্ট ট্রাই টু, ইফ ইট এইন্ট ব্রোক ডোন্ট ট্রাই টু ফিক্স। যে সুন্দর মানে মসৃণ ভাবে চলছিল, ঠিক সেইভাবেই সূর্যা সেটাকে চালিয়ে নিয়ে গেছে, এবং রোহিত শর্মার লেগাসিটাকেই কন্টিনিউ করেছে। কালকে তার সমাপ্তিটা কিভাবে হবে আমরা এখনো জানি না, কিন্তু আবার বলি, ইরেসপেক্টিভ অফ দ্য রেজাল্ট কালকে যা হবে, সূর্যা কিন্তু অত্যন্ত সাধুবাদ কৃত্য প্রাপ্য। এক্স্যাক্টলি। এবং এবং আজকে আমি একটা লিখেওছি, আপনারা যদি হ্যাঁ, যান হ্যাঁ। রেড স্পোর্টস ওয়েবসাইটে, যে কিভাবে এই দুজনের মধ্যে যে কেমিস্ট্রি, একজনের ছেড়ে যাওয়া ক্যাপ্টেন্সি, তারপরে আরেকজনের দায়িত্ব নেওয়া তার জায়গায়। এবং দেখুন, আইডিওলজিটা কিন্তু প্রায় বলতে গেলে মানে রোহিতের পথে অনুসরণ করেছে, এখানে জাস্ট নিজের কিছু ভাবনা দিয়েছে। এবং সেই সঙ্গে তার আরেকটা কথা, কিন্তু ক্যাপ্টেন সূর্যা কিন্তু আরও একবার প্রমাণ করলো আজকে সাংবাদিক সম্মেলনে যে এটা কিন্তু সবার দল। এখানে নিজে কিন্তু আমি 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 এই টিমের দাদা হতে চাই না, বা আমি এই টিমের বাবা হতে চাইনি কোনোদিনও। কারণ আমরা জানি আমার টিমে যারা প্লেয়াররা আছে তারা জানে কিভাবে এই প্রেশারটা হ্যান্ডেল করতে পারে, কিভাবে ম্যাচটা জেতাতে পারে। এবং ক্যাটেগরিক্যালি কিন্তু এই ড্রেসিং রুমে হালকা অ্যাটমসফিয়ার রাখার জন্য কিন্তু বার মানে বারবার কিন্তু
বিশেষ কয়েকজনের নাম বললেন যারা ড্রেসিং রুম অনেক বেশি লাইটলি রাখে অ্যাটমসফিয়ারটাকে, যেমন অর্শদীপ সিং, ঈশান কিষান, অক্ষর পটেল। এবং অক্ষর পটেলকে নিয়ে আজকে সেই সরল স্বীকারোক্তিও করলেন যে আমি অক্ষরকে বলেও ছিলাম যে দেখো আগের একটা ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে খেলানোটা, এবং আমি জানি ওর খারাপ লেগেছিল, কিন্তু অবশ্যই দলের স্বার্থে কিন্তু করা হয়েছে। বরুণ চক্রবর্তীর ফর্ম খারাপ নিয়েও কিন্তু পাশে দাঁড়ালেন বরুণের, এবং সেখানে তিনি বললেন যে ফর্ম কারোর খারাপ হতেই পারে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে বরুণ চক্রবর্তী ইজ ইয়োর নাম্বার ওয়ান বোলার, না টি-20 ক্রিকেটের নাম্বার ওয়ান বোলার বরুণ চক্রবর্তী। আচ্ছা, আমি তোমাকে একটু এখানে ইন্টারাপ্ট করছি দেবাশিস, একটা কি আল্লাহ হালকা ইঙ্গিতও দিয়ে দিলেন যে আমরা ফাইনালে বরুণকেই ব্যাক করব, আমরা চেঞ্জ করছি না? 100 বার, এবং সেটা নিয়েই তো আমরা বারংবার বলে আসছি যে দলে কোনো অঘটন না ঘটলে কোনো পরিবর্তন হচ্ছে না অ্যাটলিস্ট, কারণ এই উইনিং মোমেন্টামটাই কিন্তু নিয়ে যাবে ভারত ফাইনালে। তবে সমীকদা অবশ্যই গৌতম গম্ভীর নিয়েও কিন্তু অনেক প্রশ্ন করলেন যে গৌতম গম্ভীরকে যেভাবে এই দলটাকে এক সূত্রে বেঁধেছে, এই যে লাস্ট যে তোমারই প্রশ্ন ছিল যে যে লাস্ট 24 মাস যে বার্বাডোস থেকে যে পরবর্তী যে সাইকেলটা, এবং এই টি-20 ওয়ার্ল্ড কাপটা শেষ হওয়ার পরেই কিন্তু এই টি-20 সাইকেলটা শেষ হবে, মানে গম্ভীর সুরিয়ার এই কেমিস্ট্রিটাকে নিয়ে কি বলে, মানে মানে সত্যি ভালো লাগলো বেশ। না দেখো, অবশ্যই কোচ আর ক্যাপ্টেন একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করে, কিন্তু ক্রিকেট খেলায় মাঠে যখন দলটা নামে সেটা ক্যাপ্টেনের দল, কোচ যেই হোক না কেন, গৌতম গম্ভীরই হোক আর যিনিই বা কোচ হন, মাঠের মধ্যে কিন্তু কোচের কাজ হচ্ছে মাঠের ওই বাউন্ডারি লাইনের বাইরে, মাঠের ভেতরে দলটা পা দেওয়ার সময় সেটা হচ্ছে ক্যাপ্টেনের দল। তো এই কেমিস্ট্রিটা আবার, কিন্তু এই কেমিস্ট্রিটা থাকাটা খুব গুরুত্বপূর্ণ, না হলে ড্রেসিং রুমটা ছন্ন ছাড়া হয়ে যায়। তো সব দিক থেকে দেখতে গেলে এই যে কেমিস্ট্রিটা এত ভালো জেল করেছে, এটা খুব ভালো হয়েছে। আর আরেকটা ব্যাপার দেখো, ওই আবার রোহিতের কথায় ফিরে আসি, এই যে সেলফলেস ব্র্যান্ড অফ ক্রিকেট ইন্ডিয়াকে খেলতে দেখছো, সঞ্জু স্যামসন, তুমি দেখো দুটো ম্যাচ আগেই, আমি ওয়েস্ট ইন্ডিজের খেলার কথা ফিরে যাচ্ছি, তার সেই ম্যাচের একদিন আগেই পাকিস্তান পাল্লে খেলেতে শ্রীলঙ্কার সঙ্গে একটা ম্যাচ খেললো, এবং সেখানে সাহিবজাদা ফারহান নিজের সেঞ্চুরির কাছে এসে নিজের ব্যাটিংয়ের টেম্পোটাকে লোয়ার করে দিল, সেঞ্চুরির জন্য খেললো। এখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও সঞ্জু সেঞ্চুরির জন্য খেললো না, ইংল্যান্ডের সঙ্গেও সেঞ্চুরির জন্য খেললো না, টিমের জন্য খেললো। এই যে সেলফলেস ব্র্যান্ড অফ ক্রিকেট, এটা কিন্তু রোহিতের হাত ধরেই ভারতে চালু হয়েছিল, এবং গম্ভীরের কথাও বললেন, এবং হ্যাঁ কিন্তু এনেছে একদমই তাই, একদমই। এবং এটা একটা টিম স্পোর্ট, এটা একটা টিম স্পোর্ট। খুব ভালো লেগেছে ওই কথাটা আমার, যখন বললেন যে যখন কোনো প্লেয়ারের খারাপ ফর্ম যায় তখন বাকি 10 জনের দায়িত্ব থাকে তাকে সাপোর্ট করার, টু ক্যারি হিম। তো এই জায়গাটা, এইটাই একটা সাকসেসফুল টিম করে থাকে। এক্স্যাক্টলি। এবং সূর্যাকে নিজেকে নিয়ে আপনি যদি বলেন যে সূর্যা তো খেলছে, মানে অনেক দিন ধরেই হয়েছে, এবং নেতৃত্ব পেয়েছেন, গত 2 বছর হলো তিনি এই দলটাকে কিন্তু দায়িত্ব নিয়েছেন, কিন্তু দ্য ওয়ে হি হ্যাজ লেড দিস সাইড, তাতে কিন্তু বাহবা দিতেই হয়। কেননা দেখুন, বারিং দ্য এক্সেপশন অফ হ্যাঁ কয়েকটা ম্যাচ, কিছু ম্যাচ হেরেছে ঠিকই, কিন্তু ওভারঅল দ্য ব্র্যান্ড অফ ক্রিকেট প্লেড থ্রু আউট সিন্স দ্যাট টি-20 ওয়ার্ল্ড কাপ উইন ইন বার্বাডোস, তাতে কিন্তু যথাযথ প্রশংসা প্রাপ্য গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদবের। অবশ্যই সূর্যা নিজের জন্য কিন্তু এটা একটা বিশাল একটা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে, যদি ইফ হি গোজ অন টু উইন দ্য ফাইনাল। কেননা প্লেয়ার হিসেবে জিতেছে 2024-এ ওই সেই অসাধারণ ক্যাচ বারবাডোসে কেনসিংটন ওভালে, শরীর পুরো ছুড়ে দিয়ে, এবং তারপরে যদি এখানে ক্যাপ্টেন হিসেবে সূর্য যদি জিততে পারে টি-20 ওয়ার্ল্ড কাপটা, ইট উইল বি পারাস আইসিং অন দ্য কেক। সমীদা, গম্ভীর এবং সূর্য দুজনের কাছেই কিন্তু এই বিশ্বকাপ জেতাটা মানে একটা কি বলবো, মানে গম্ভীর সবাই জানে 2011 বিশ্বকাপটাতে ওই অনবদ্য ইনিংস, ওটা মানে লোকগাথা, ভারতীয় ক্রিকেটের লোকগাথা হয়ে গেছে। কিন্তু এশিয়া কাপ চ্যাম্পিয়ন হোক বা চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হোক, ওটা মাপকাঠি না, মাপকাঠি হচ্ছে ঘরের মাঠে টি-20 ওয়ার্ল্ড কাপটা যেটা। দুজনকে নিয়ে তুমি কি বলবে, এবং তারপরেই আমরা এই ভিডিওটা শেষ করবো। হ্যাঁ অবশ্যই, এবং সব থেকে বড় কথা দেখো, লাস্ট কয়েক মাসে গৌতম গম্ভীর এবং টিম কিছু খারাপ করলেই গৌতম গম্ভীরের অত্যন্ত সমালোচনা হয়। তো আমার কথা হচ্ছে, খারাপ হলে যেমন কোচকে সমালোচনা আপনারা করেন, ভালো হলে সাধুবাদও দিন, সেটাকেই বলে ফেয়ারনেস। যখন খারাপ হয়েছে আপনারা সমালোচনা করেছেন, কিন্তু টি-20 টিমটা নিয়ে যে গৌতম গম্ভীর অসাধারণ কাজ করেছেন,
এটা তো ভুলে গেলে চলবে না। হ্যাঁ, এবং ভারতের রেকর্ড লাস্ট 2 বছরে সেটাই বলে। আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাকে বলি দেবাশিস, সেটা হচ্ছে আমার কোয়েশ্চেনের একদম টেল এন্ডের, মানে সূর্যের যে আনসার তার টেল এন্ডে কিন্তু উনি একটা ইঙ্গিত দিয়ে গেলেন। উনি বললেন যে হোপফুলি ইট উইল কন্টিনিউ ফর মেনি মেনি ইয়ার্স, মেনি মোর ইয়ার্স। তার মানে একটা স্পেকুলেশন চলছিল যে এই T20 বিশ্বকাপ ফাইনালের পর সূর্য হয়তো ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিতে পারেন, কিন্তু মানে কিছু মানে ইনডাইরেক্টলি সেটাকে তিনি কিন্তু নাচ্ছাত করে দিলেন। এক্স্যাক্টলি, এবং অবশ্যই আর অপেক্ষা আর মাত্র এক রাত্রি, তারপরেই সূর্যকুমার যাদব যখন টস করতে যাবেন, এখানে এই যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 1 লাখ দর্শক কিন্তু সমর্থক কিন্তু সূর্যের জন্য গলা ফাটাবেন, এবং অবশ্যই সবাই আপামর ভারতবাসী কিন্তু এটাই চাইবে যে সূর্যকুমারের হাত দিয়ে ভারত যেন T20 ওয়ার্ল্ড কাপটা ডিফেন্ড করতে পারে। সেটা বাস্তবে সম্ভব কিনা তার জন্য কিন্তু আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। এখন এ পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুমিতা, আমরা সাইন আপ করছি নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইরে থেকে। ধন্যবাদ।